এই যে 266 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, একটি মামলা প্রত্যাহার করা হয়নি। দ্বিতীয় হচ্ছে যে এটা হত্যা মামলা কেন দেওয়া হয়েছে? অন্য যে কোনো মামলা দিলে জামিন পেয়ে যাবে, হত্যা মামলা দিলে জামিনটা রোখা যায়। এই যে এখন কেউ জামিন না পায় এই উদ্দেশ্য নিয়ে যদি মামলা করে, তাহলে তো সেটি আইনের শাসন হলো না। আমরা গণতন্ত্রের নতুন বাংলাদেশ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। আমরা অনেক বিশ্বের একটি মডেল হতে চাই গণতন্ত্রের দিক থেকে, আইনের শাসনের দিক থেকে। কিন্তু আমরা সেই পুরনো ধারায় রাজনীতি করছি, মামলা করছি। সরকার বলছে এইসব মামলা তারা করেনি, বাদী করেছে। বাদী মানে ভুক্তভোগী, কিন্তু অনেক ভুক্তভোগী বলছে। ভুক্তভোগী মানে হচ্ছে নিহত বা আহত ব্যক্তির স্বজন। অনেকেই বলছে যে তার কাছ থেকে শুধু সই নেওয়া হয়েছে, কারা আসামি আছে তারা চিনেন না। এখন বাদী যখন আসামিদের চিনেন না, তখন তো সেই মামলা টিকতে পারে না। সরকারের উচিত একটা বিচার বিভাগীয় কমিটি করে যারা সত্যিকারভাবে এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, কিন্তু যারা জড়িত নয় তাদের সংখ্যাই বেশি। একটি হত্যা মামলায় যদি 400 আসামি থাকে, 400 জন লোক মিলে তো একজনকে হত্যা করেনি। সুতরাং এই 5 জন যদি এই ঘটনায় জড়িত থাকে, তাহলে 395 জন এর বাইরে তারা নিরপরাধ, তাদের কেন আটকে থাকতে?